এই বছর কেমন যেন একটু অস্বাভাবিক গরম পড়ছে, তাই না? তবে তো মিড এপ্রিল, এরই মাঝে বিশ্বের সবচেয়ে যে উষ্ণতম 20টি শহরের তালিকা, তার মাঝে ভারতের থেকে প্রায় 10টিরও বেশি নাম। আপনি ঠিকই শুনছেন, আবহাওয়া বিজ্ঞানীরা এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে, যার নাম হলো সুপার এল নিনো। এটি কি শুধুই গরম, নাকি তার চেয়ে ভয়ঙ্কর আরও কিছু? চলুন জেনে নিয়ে আজকে 90 সেকেন্ডস ফ্যাক্টসে। এল নিনো মানে প্রশান্ত মহাসাগর উপর দিয়ে বয়ে যাওয়া ট্রেড উইন্ডসের দিক পরিবর্তন, তার সাথে মহাসাগরের জলের তাপমাত্রাও বৃদ্ধি পাওয়া। আর এই তাপমাত্রা বৃদ্ধি যখন 2.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন তাকে সুপার এল নিনো বলে। শেষবার 2015 সালে এটি আমাদের পৃথিবীকে প্রায় ওলটপালট করে দিয়েছিল। স্বাভাবিক সময়ে প্রশান্ত মহাসাগরের এই ট্রেড উইন্ডস অর্থাৎ পূবালি বাতাস গরম জলকে এশিয়ার দিকে ঠেলে দেয়, কিন্তু এল নিনোর সময় এই বাতাসই বেইমানি করে। ভারতের ভাগের সেই মেঘ আর আর্দ্রতা টেনে নিয়ে যায় আমেরিকার দিকে। আপনি হয়তো ভাবছেন এর প্রভাবে কী বা হতে পারে। হ্যাঁ, তবে জেনে নিন, এর প্রভাবে আপনার যে প্রিয় বর্ষাকাল অর্থাৎ মৌসুমী বায়ু, তার মৃত্যু ঘণ্টা বাজে। সুপার এল নিনোর প্রভাবে 2026 সালের যে বৃষ্টিপাত, তা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক কম হতে পারে। ফলে ধান, গম, ডাল চাষবাসে কিন্তু চরম বিপর্যয় নেমে আসবে। সরাসরি প্রভাব পড়বে আমার আপনার পকেটে, কারণ বাড়বে জিনিসের দাম। বর্ষা নয়, 2026-27 সাল হতে পারে ভারতীয় ইতিহাসের উষ্ণতম বছর। কলকাতা থেকে দিল্লি তাপমাত্রার পারদ এমন জায়গায় পৌঁছাতে পারে যা আমরা আগে কখনো দেখিনি। এর পাশাপাশি শহরগুলিতে হিট আইল্যান্ড এফেক্টের ফলে রাতের বেলায়ও মিলবে না স্বস্তি। তবে আইওডি অর্থাৎ ইন্ডিয়ান ওশান ডাইপোল যদি পজিটিভ থাকে, তবে প্রকৃতি হয়তো কিছুটা আমাদের রক্ষা করতে পারে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে এই চরম পরিস্থিতির জন্য। তথ্যটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে। আর এরকম আরও অনেক অজানা তথ্যের জন্য অবশ্যই ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্ট।